সন্ধ্যের সময় বানাবো আজ একটু পাটিসাপটা, তাই চালের গুঁড়িটাকে ভালো করে জল দিয়ে আর একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে নারকেলটা কুড়ে সেটাকে গুড় দিয়ে ছাই মেরে নিয়েছি। আর এখানে ইঁদুরটা এসে বলছে, মা একটু নারকেল খাবো, এঁটো করে খাবো। আর বলি, না খাস না, এঁটো করে এমনি তুলে খা। বলছে, হ্যাঁ এটা তো ঠাকুরের জিনিস। আমি বলি, হ্যাঁ তোরাই তো ঠাকুর, আর কে আছে ঠাকুর। সেই নিয়ে হাসাহাসি করছি। যাই হোক, চলো চটপট করে বানিয়ে নিই। সন্ধ্যের দিকে এই একটা দুটো করে খেলে পেটটা বেশ ভরে যাবে, নাহলে তো সন্ধ্যের দিকে টিফিন দাও করে চেঁচামেচি করে। পাটিসাপটাটা পছন্দ করে, যেহেতু নারকেলের মিষ্টি মিষ্টি ভাব থাকে, তো তাই এটা পছন্দ করে। আর এই যে এই তাওয়াটা কিনেছি, মানে এই ফ্রাইং প্যানটা কদিন আগেই কিনেছি মোটামুটি ভাজাভুজি করার জন্য। আর এই পাটিসাপটা মোটামুটি এটাতে বেশ ভালো হয়। আর নাহলে কড়াতে বা অন্য কিছুতে করলে বেশ চেপে ধরে থাকে, উঠতে চায় না মোটে। কিন্তু এইগুলো তো খুব ভালো ভাজাভুজিটা হয়। তাই এই কদিন আগে এটা কিনেছি, অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিলো এটা কিনবো, তাই কিনেই নিয়েছি। এই ফার্স্ট দিলাম, দেখা যাক এটা কেমন হয়। পাটিসাপটা তবে আগে কোনো দিন বানাইনি, এবারে খুব মন চাইছিল যে বানাই। কারণ করি না একটাই কারণে, আমার বরের হচ্ছে খুব একটা পেটের সমস্যা আছে আর কি, আর বড় ধরনেরই সমস্যা, সেই জন্য খুব একটা এইসব পিঠে ফিঠে বানাই না, খুব কম বানাই। আগের বছর তো অনেকটাই শরীর খারাপ ছিল বলে একদমই পিঠে করিনি। এবারে তবু একটু পিঠে পিঠে আসা হচ্ছে করি বলে। তো বছরে একটা দিন না খেলেও কেমন কেমন একটা লাগে, তাই না? তাই করে ফেললাম, দেখা যাক কেমন হয়। আর ভাবছি একটু পাটিসাপটা আর একটু সরু চাকলি, এই দুটোই করব, ব্যাস আর কিছু করব না। আর রাতের ভাত আছে, সেইগুলোকেই গরম করে নেবো, নিয়ে খেয়ে নেবো। এইগুলো খাওয়ার পর না পেটটা মোটামুটি ভারী থাকে, তাই আর বেশি ভারী কিছু খেতে লাগে না। অল্প অল্প কিছু খেয়ে নিলেই ব্যাস রাতটা কেটে যাবে। বেশ উঠে গেল দেখতে পেলে, এইগুলো তো খুব ভালো হয়, এই জন্য এটা কিনেছি এবারে করবো বলে। সে চটপট করে উঠে গেল। তাই পাশ থেকে তোমার দাদা বলছে একটু কড়া করে ভাজো, তেল দিয়ে। আমি হ্যাঁ, হালকা হালকা অল্প অল্প তেল দেবো, দিয়ে একটু কড়া করে ভাজবো। বেশ সুন্দর হয়েছে, চটপট করে উল্টে যাচ্ছে, বেশ এইটাই ভালো। আর যদি জড়িয়ে ধরতো তাহলে ব্যাস মাথা খারাপ হয়ে যেত। এইগুলো বেশ আমার শাশুড়ি মা খুব ভালো করতেন। এখন তো তিনি নেই, মারা গেছেন যেহেতু। আর তিনি এই আজকের দিনে কত পাটিসাপটা সরু চাকলির একা হাতে সব গুছিয়ে করে ফেলতেন, আমাদেরকে আর কোনো দিকে হাত দিতে হতো না। অ্যাকচুয়ালি উনি এই সব জিনিস খুব ভালো পারতেন আর কি। আমরা তো পারি না, ঠিক করতেও পারি না আর খেতেও জানি না। ওনার কাছ থেকে মোটামুটি দেখে দেখে শেখা যে কীভাবে হয় আর না হয়। তিনি খুব ভালো বানাতেন আজকের দিনে, সেই জন্য শাশুড়ি মার কথা খুব মনে পড়ে যে তিনি এই পিঠে পার্বণ খুব ভালো করতেন। যাই হোক, সাইড দিয়ে পেটে বেরিয়ে গেছে। এইভাবেই চলে আর কি, সারা জীবন মানুষ থাকে না, তাদের কথাগুলোই মনে পড়ে যায়, তাদের স্মৃতিগুলোই মনে থাকে, আর কিছুই নয়। তাই তোমাদের দাদাও বলছিল, হ্যাঁ আমার মা এগুলো খুব ভালো করতো, আজকের দিনে কত বানিয়ে রাখতো, আমরা খেতাম। আমরা খেতে তো ঠিকই আছে, কিন্তু আমরা বানাতেও পারি না আর খেতেও পারি না, এই হলো সমস্যা। হয়ে গেছে একটা, নামিয়ে নেবো। ছেলে বলছে, মা আমাকে ওইটাই দেবে। ঠিক আছে, তোদের জন্যই বানাচ্ছি, তোরাই খাবি। এই অবস্থা, চলো রাখি।